আমরা বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার, আপনারা জানেন ইতিমধ্যে ডক্টর ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। এই সরকার প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে বিগত 15, 16, 17 বৎসরের দলীয় ক্যাডার দিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ চেয়ারগুলো তাদের ছাত্রলীগ, যুবলীগের, আওয়ামী লীগের লোকজন সেট আপ করে রেখেছে। তারা ভিশন দিয়েছিল 41 সাল পর্যন্ত। তাদের এই সেট আপ যদি এই ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনার পতন না ঘটতো, 41-150 পার হয়ে যেত, বাংলাদেশ শেষ হয়ে যেত। আজকে আমি মনে করি ছাত্র জনতার এই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সরকারের বিদায় এবং পতন, এটা বাংলাদেশের জন্য একটি সুবাতাস, বাংলাদেশের 18 কোটি মানুষের জন্য একটি সুবাতাস। শুধু বাংলাদেশের 18 কোটি মানুষই নয়, সকল রাজনৈতিক দল, মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, শ্রমিক জনতা, খেটে খাওয়া মানুষ, কুলি কামার, সকলের জন্য একটি স্বস্তিদায়ক। এবং আমরা চাই আগামী দিন অন্তর্বর্তীকালীন সরকার একটি স্বাধীন, নিরপেক্ষ, একেবারেই সুষ্ঠু নির্বাচন কমিশন গঠন করবে। তারা যৌক্তিক সময়ের ভিতরে একটি নির্বাচন ঘোষণা করবেন, তফসিল। সেই নির্বাচনে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করবেন। জনগণ তার ইচ্ছে মতো তার পছন্দের প্রার্থীকে ভোট দেবেন এবং সেই ভোটে যারা সংখ্যাগরিষ্ঠতা পাবে তারাই সরকার গঠন করে দেশ চালাবে। আর যারা অপোজিশনে চলে যাবে সরকারকে তারা সহযোগিতা করবে। এজন্যই সহযোগিতা করা লাগবে যে আগামী দিন এক নিরাপদ, সুন্দর বাংলাদেশ যাতে গড়ে ওঠে। আমাদের আগামী দিনের যারা প্রজন্ম, তাদের জন্য একটি সুন্দর, নিরাপদ বাংলাদেশ রেখে যেতে চাই আমরা।